গ্রুপ ভার্বের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ প্রথম যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো কল অ্যাট, কোনো জায়গায় যাওয়া। ফর এক্সাম্পল, ইউ কলড অ্যাট মাই হোম, ইউ কলড অ্যাট মাই হোম, অর ইউ কলড অ্যাট মাই অফিস ইয়েস্টারডে। এখানে উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ, শি কলড অ্যাট মাই অফিস ইয়েস্টারডে, সে গতকালকে আমার অফিসে এসেছিল। গ্রুপ ভার্ব বলতে মূলত একটি মূল ভার্বের সাথে এক বা একাধিক প্রেপোজিশন থাকবে এবং নতুন একটি মিনিং হবে। সেই মূল ভার্বের যে মিনিংটি সেটি পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র সেই প্রেপোজিশনগুলোর কারণে। তাই তোমরা এই বিষয়গুলোতে কনফিউজ না হয়ে মুখস্থ করবে এবং বারবার চর্চা করার মাধ্যমে তোমাদের মাথায় গেঁথে নেবে। তারপরের যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো কল ফর। কল ফর মানে হচ্ছে চাওয়া, কোনো কিছু খোঁজা বা চাওয়া। ফর এক্সাম্পল, হি কল ফর অ্যান এক্সপ্লেনেশন। এখানে কল ফর হচ্ছে কল ফর অ্যান এক্সপ্লেনেশন ফ্রম মি। সে ওই বিষয়টি বুঝতে না পারার কারণে বা কোনো একটা সমস্যার কারণে আমার কাছ থেকে ব্যাখ্যা চাইছিল। কোনো একটা বিষয়ের ব্যাখ্যা চাওয়ার ক্ষেত্রে বা কোনো একটা বিষয়ে জানতে চাওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি কল ফর। এখানে এটাও কিন্তু আমরা বলতে পারতাম যে হি আস্কড ফর অ্যান এক্সপ্লেনেশন, কিন্তু যেহেতু আমরা কল ফর নিয়ে আলোচনা করছি তাই উদাহরণটি দিয়েছি হি কলড ফর অ্যান এক্সপ্লেনেশন। তারপরের গ্রুপ ভার্বটি তোমরা দেখতে পাচ্ছ সেটি হচ্ছে কল ফোর্থ। কল ফোর্থ মানে কাজে লাগানো। এই যে তুমি সময় ইনভেস্ট করে এই ভিডিওগুলো দেখছো এবং অনেক পড়াশোনা করছো, অনেক টেকনিক, ট্যাকটিক্স, স্ট্র্যাটেজিস শিখছো, সেগুলো তোমাকে অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় কাজে লাগাতে হবে, অথবা তোমার যে এনার্জি রয়েছে সেটি তোমাকে অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় কাজে লাগাতে হবে। তাই আমি বলতে পারি যে ইউ হ্যাভ টু কল ফোর্থ, ইউ হ্যাভ টু কল ফোর্থ অল ইউর এনার্জি ইন দ্য এক্সামিনেশন। পরীক্ষায় তোমাকে সব এনার্জি কাজে লাগাতে হবে। ওকে, তারপরেরটিতে চলে আসো, সেটি হলো কল ইন, ডেকে পাঠানো। আমি যখন তোমাকে ডেকে একটা জায়গায় পাঠাবো বা তুমি যখন আমাকে ডেকে কোনো একটা জায়গায় পাঠাবে সেটাকে আমরা বলবো কল ইন। উদাহরণ হিসেবে বলতে পারি দ্য হেডমাস্টার কলড ইন, দ্য হেডমাস্টার কলড ইন দ্য স্টুডেন্ট টু হিজ অফিস। কোনো একটি অপরাধ হয়তো করেছে অথবা তার সাথে কোনো বিষয়ে আলোচনা করতে চাচ্ছে। সবসময় যে অপরাধ হবে তা নয়, কিন্তু কোনো একটা বিষয়ে আলোচনা করার জন্য হেডমাস্টার স্যার তোমাকে ওনার অফিসে ডেকে পাঠাতে পারেন। ওকে, তারপরের যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো কল অফ, উঠিয়ে নেয়া। আমরা বিভিন্ন সময় দেখেছি যে পরিবহন ধর্মঘট বা শ্রমিক ধর্মঘট, এ ধরনের অনেক ধর্মঘট থাকে। পরবর্তীতে তাদের দাবি দাওয়াগুলো মেনে নেওয়ার পরে তারা সেই ধর্মঘটটি উঠিয়ে নেয়। এই যে উঠিয়ে নেয়া বা তুলে নেওয়ার ব্যাপারটিকে আমরা বলতে পারি কল অফ। দ্য স্ট্রাইক, ধর্মঘটটি, ওয়াজ কলড অফ, ধর্মঘটটি তুলে নেওয়া হয়েছিল, ধর্মঘটটি তুলে নেওয়া হয়েছিল। আচ্ছা, তারপরের যে গ্রুপ ভার্ব সেটি আমরা দেখতে পাচ্ছি যে কল আউট। কল আউট মানে হচ্ছে চিৎকার করা। কল মানে কি? ডাকা। এই আউটের কারণে কিন্তু কলের অর্থটা পরিবর্তন হয়ে যাচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে কল আউট মানে চিৎকার করা। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হি কলড আউট ফর হেল্প। যখন আমরা কোনো একটি বিপদে পড়ে যাব তখন আমাদের কি করতে হবে? চিৎকার করে হেল্প চাইতে হবে। মানুষ হয়তো আসতে বললে নাও শুনতে পারে, তাই আমরা চিৎকার করে কারো কাছ থেকে হেল্প চাইতে পারি। এ ধরনের পরিস্থিতিতে আমরা বলবো হি কলড ফর হেল্প। আচ্ছা, তার পরের যে গ্রুপ ভার্ব সেটি তোমরা দেখতে পাচ্ছ কল ওভার। কল ওভার মানে হচ্ছে ডাকা। কল ওভার মানে ডাকা। উদাহরণটি দেখে নেওয়া যাক। দ্য টিচার কলড ওভার, দ্য টিচার called over the name of the students in the class. The teacher called over the name of the students in the class. তোমাদের ক্লাসে অবশ্যই একজন টিচার অ্যাটেন্ডেন্স নেয়, সে বিষয়টি মূলত এখানে বোঝানো হচ্ছে। তারপরে দেখো যে কল আপ, মনে করা। ধরো যে তোমার সাথে আমার 2 বছর আগে কোনো একটা জায়গায় দেখা হয়েছে, সেখানে আমি তোমার নাম জিজ্ঞেস করেছিলাম, কিন্তু আমি আজ তোমার সাথে আবার দেখা হওয়ার পর আমি তোমার ফেসটি রেকগনাইজ করতে পারছি, কিন্তু তোমার নামটি মনে করতে পারছি না। ও, তোমার নামটি কি যেন ছিল, আমি মনে করতে পারছি না। সেক্ষেত্রে আমি বলবো আই ক্যানট কল আপ, আই ক্যানট কল আপ ইউর নেম। আমি তোমার নামটি স্মরণ করতে বা মনে করতে পারছি না। তারপরে দেখো যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো ক্যারি অ্যাওয়ে, স্থানান্তরিত করা। একটি স্থান থেকে অন্য আরেকটি স্থানে নিয়ে যাওয়া, একটি জায়গা থেকে অন্য আরেকটি জায়গায় নিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, তোমার সামনে যদি অ্যাক্সিডেন্ট হয় তখন তোমার দায়িত্ব কি হবে? সেই আহত ব্যক্তিদেরকে সেই স্থান থেকে বা যেই জায়গায় অ্যাক্সিডেন্টটি হয়েছে সেই জায়গা থেকে হসপিটালে নিয়ে যাওয়া। তো এই জিনিসটা আমরা উদাহরণ দিয়ে এখানে বলতে পারি দ্য ওউন্ডেড ম্যান ওয়াজ ক্যারিড অ্যাওয়ে। আহত ব্যক্তিদেরকে স্থানান্তরিত করা হয়েছিল বা নেওয়া হয়েছিল শুধু হসপিটালে। তারপর দেখো যে ক্যারি ওভার। ক্যারি ওভার অর্থ হচ্ছে হিসাবের জের পরের পাতায় নেওয়া। কোনো একটি হিসাব সম্পর্কে তোমার বিস্তারিতভাবে করতে হবে বা একটি বড় হিসাব, সেটি এক পাতায় যদি জায়গা না হয় সেটি পরের পাতায় নেওয়ার ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যারি ওভার। ফর এক্সাম্পল, দ্য অ্যামাউন্ট শুড বি ক্যারিড ওভার
টু দ্য নেক্সট পেজ, তুমি মনে করছো যে সেই অ্যামাউন্টটি নেক্সট পেজে নেওয়া উচিত, তখন তুমি ক্যারি ওভার ব্যবহার করে করতে পারো। তারপরে দেখো ক্যারি উইথ অর্থ হলো সম্মত করা। ফর এক্সাম্পল, একজন বক্তা যখন তার একটি বক্তব্যের মধ্যে তার অপিনিয়ন দিবেন, সেই অপিনিয়নের সাথে তার অডিয়েন্সকে যদি তিনি সম্মত করাতে পারেন, তখন আমরা বলবো যে তিনি তার অডিয়েন্সকে তার কথার সাথে বা তার মতামতের সাথে অথবা তার সাথে সম্মত করাতে পেরেছেন। এই সম্মতকরণটি বোঝানোর জন্য আমরা বলবো ক্যারি উইথ। হি ক্যারিড দ্য অডিয়েন্স উইথ, এই যে ক্যারিড and with, he carried the audience with him, সে তার সাথে তার অডিয়েন্সের সম্মত করাতে পেরেছিল। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্যাস্ট অ্যাবাউট, কোনো কিছুর সন্ধানে ঘোরা। একজন ব্যক্তি একটি ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে কাজ করছে এবং তার আন্ডারে অনেক লোক কাজ করছে। এখন তারা একটি সুযোগের জন্য ঘুরছে বা একটি সুযোগ পাওয়ার জন্য, অপরচুনিটি পাওয়ার জন্য ঘুরছে। সেটি পেলেই তারা সবাই এস্টাবলিশ হয়ে যেতে পারবে বা তাদের ব্যবসা প্রতিষ্ঠানটা আরো ভালো একটা অবস্থানে নিতে পারবে। সেক্ষেত্রে আমরা বলবো যে ক্যাস্ট অ্যাবাউট, হি ইজ ক্যাস্টিং অ্যাবাউট, অথবা বলতে পারি দে আর ক্যাস্টিং অ্যাবাউট অ্যান অপরচুনিটি। ক্যাস্টিং অ্যাবাউট অর্থ কি? ক্যাস্টিং অ্যাবাউট মানে হচ্ছে কোনো কিছুর সন্ধানে ঘোরা। তারপরে দেখছো যে ক্যাস্ট অ্যাসাইড, ছুঁড়ে ফেলা। ধরো তোমার বড় ভাই ইউনিভার্সিটির ফার্স্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার পর্যন্ত একটি বা দুটি স্যুট ব্যবহার করেই তার প্রেজেন্টেশনগুলো চালিয়ে নিল, কিন্তু যখন সে জব লাইফে এন্টার করলো তখন তাকে কয়েক সেট স্যুট বানাতে হলো। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে হি ক্যাস্ট অ্যাসাইড। এই যে ক্যাস্ট অ্যাসাইড মানে হচ্ছে ছুঁড়ে ফেলা হিজ ওল্ড স্যুট অর স্যুটস, তার যে পুরনো স্যুটগুলো ছিল সেগুলো হচ্ছে একদম ছুঁড়ে ফেলে দিল। এই যে ক্যাস্ট অ্যাসাইড মানে হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া। তারপরের যে গ্রুপ ভার্বটি রয়েছে সেটি হলো ক্যাস্ট আউট, বের করে দেয়া। ক্যাস্ট আউট, বের করে দেয়া। যদি এরকম হয় যে একটি গ্রামের কোনো একটি ছেলে বা কোনো একজন পার্টিকুলার ব্যক্তি এমন একটি কুকর্ম করে বসলো যার কারণে পুরো গ্রামের মানুষজনের মান সম্মান নিয়ে টানাটানির মতো একটা অবস্থা, তখন কি হবে? গ্রামবাসী তাদেরকে সেই গ্রাম থেকে বের করে দিবে। তখন আমরা বলতে পারি হি ওয়াজ ক্যাস্ট আউট। এই যে ক্যাস্ট আউট ফ্রম হিজ ভিলেজ, তার কুকর্মের কারণে বা অপকর্মের কারণে তার গ্রামবাসী তাকে গ্রাম থেকে বের করে দিয়েছিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ ক্যাচ অ্যাট, সুযোগ গ্রহণ করা। ক্যাচ অ্যাট মানে হচ্ছে সুযোগ গ্রহণ করা। উদাহরণ হিসেবে দেখতে পাচ্ছ আর ড্রনিং ম্যান মানে হচ্ছে যে ব্যক্তি ডুবে যাচ্ছে পানিতে, এই ধরনের এমন ব্যক্তিদেরকে ড্রনিং ম্যান বলা যায়। ক্যাচেস অ্যাট স্ট্র, একটি স্ট্রতে ধরে সুযোগ গ্রহণ করেছিল।